السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু হয়েছিল একটি দাওয়াহ প্রচেষ্টা ২৪ অক্টোবর ২০১৫ সালে। নাম ছিল তাফসিরুল কোরআন। তারই ধারাবাহিকতায় আজকের এই তাফসিরুল কোরআন ফাউন্ডেশন। আমাদের মূল উদ্দেশ্য সমাজে আল্লাহর বাণী, কোরআন ও সহিহ সুন্নাহর আলো ছড়িয়ে মানুষের হৃদয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের স্লোগান হল শিরকমুক্ত ঈমান গড়ি, বিদআতমুক্ত আমল করি, সালাফে সালেহিনের মানহাজে চলি এবং বেশি বেশি আমলে সলেহ করি, যার সংক্ষেপ রূপ হল তাওহীদের সাথে মানবতার পথে। আমরা বিশ্বাস করি সমাজের প্রকৃত পরিবর্তন শুরু হয় মানুষের তাওহীদি ঈমানের মাধ্যমে, আর সেই পরিবর্তনের চাবিকাঠি হল আল কোরআন ও সহিহ সুন্নাহ। এই বিশ্বাস থেকে আমরা কাজ করছি মানুষকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য। শুধু মাঠ পর্যায়ে নয়, সময়ের সাথে সাথে আমরা দাওয়াহ পৌঁছে দিচ্ছি ডিজিটাল মাধ্যমেও। ফেসবুক, ইউটিউব, নিজস্ব ওয়েবসাইট ও পেনড্রাইভের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামগুলো প্রচার করছি। আজ লাখো মানুষ ঘরে বসে শুনছে ইসলামের বাণী, শিখছে সহিহ দ্বীন এবং ভালোবাসছে আল্লাহ ও আল্লাহর রাসূলকে। তাফসিরুল কোরআন ফাউন্ডেশনের অন্যতম বড় উদ্যোগ হল দ্বীনি শিক্ষার আলোকে দক্ষ মানব সম্পদ গঠন। ফেনীতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা, যেখানে শিশুদের কোরআন, হাদিস, ইসলামিক নৈতিকতা ও আধুনিক শিক্ষা একসাথে প্রদান করা হচ্ছে। মানবতার ডাকে সাড়া দিয়ে তাফসিরুল কোরআন ফাউন্ডেশন সবসময় পাশে থাকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের। বিশেষ করে নিজেদের দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা বহুদিন ধরে সীমাহীন কষ্টে জীবনযাপন করছেন। এই অসহায় মুসলিম ভাইবোনদের মুখে হাসি ফোটাতে আমরা আয়োজন করেছি নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম। তাফসিরুল কোরআন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল ক্যাম্পে গিয়ে অসহায় পরিবারের হাতে পৌঁছে দিয়েছে নগদ অর্থ সহায়তা, যাতে তারা তাদের মৌলিক প্রয়োজন খাবার, ওষুধ ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরা সংগ্রহ করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু অর্থ নয়, আমরা পৌঁছে দিয়েছি ভালোবাসা, সহমর্মিতা এবং এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের দায়বদ্ধতার বার্তা। তাফসিরুল কোরআন ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে মানবতার সেবা এবং আল্লাহর সন্তুষ্টি একই পথে চলা এক মহৎ দায়িত্ব। দাওয়াহের পাশাপাশি আমরা মানবিক ও সামাজিক সেবায় কাজ করি। ২০২২ সালের সিলেট বন্যা, ২০২৪ সালের ফেনী ও ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকায় আমাদের স্বেচ্ছাসেবক দল পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় খাবার, শিশু খাদ্য, ঔষধ, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। আমাদের স্বেচ্ছাসেবক দল শুধু মাঠেই কাজ করে না, তারা নিজেরাই তহবিল সংগ্রহ করার জন্য কাজ করে, প্রচারণা চালায়, মানুষকে উৎসাহিত করে দান ও সহযোগিতায় অংশ নিতে। তাফসিরুল কোরআন ফাউন্ডেশন প্রতি বছর শীতকালে দেশের দরিদ্র নাগরিকের শীত নিবারণের জন্য কর্মসূচি গ্রহণ করে। আমরা আয়োজন করি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম, যেখানে দেশব্যাপী বিশেষ করে দূরবর্তী ও গ্রামীণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় কম্বল, জামা কাপড় এবং অন্যান্য শীতকালীন সামগ্রী। জীবনের যে কোনো পর্যায়েই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এই বিশ্বাস থেকে তাফসিরুল কোরআন ফাউন্ডেশন আয়োজন করছে বিশেষ কার্যক্রম, যেখানে বয়স্করা শিখছেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআনের বিশুদ্ধ তাফসির ও ইসলামিক মাসলা মাসাইল। আমাদের লক্ষ্য বয়স্কদের হৃদয়ে কোরআনের আলো পৌঁছে দেয়া, যেন তারা জীবনের প্রতিটি মুহূর্ত তাকওয়া ও কোরআনের নির্দেশনায় জীবন কাটাতে পারেন। জ্ঞানী আলোর চাবিকাঠি এই বিশ্বাস থেকে তাফসিরুল কোরআন ফাউন্ডেশন চালু করেছে সারা দেশে ইসলামী বই বিতরণ প্রকল্প। আমাদের লক্ষ্য মানুষের মাঝে ইসলামের সঠিক জ্ঞান প্রচার করা, যাতে মানুষ আল্লাহ ভীতিতে জীবন গড়তে পারে এবং ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করতে পারে। এই ফ্রি বই বিতরণ প্রকল্পের মাধ্যমে আমরা বিতরণ করি কোরআন, ঈমান ও আকীদার মৌলিক বিষয়ক বই, ইসলামিক ইতিহাস ও নৈতিকতার বিষয়ক বই। এই উদ্যোগ শুধু শিক্ষামূলক নয়, বরং এটি সমাজের সচ্চরিত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাফসিরুল কোরআন ফাউন্ডেশন শুধু বর্তমানের কাজেই সীমাবদ্ধ নয়, আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের জন্য।
আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি এবং সমাজের কল্যাণ। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি কিছু বিশেষ উদ্যোগ। দেশের বিভিন্ন জেলায় মাদ্রাসা কমপ্লেক্স স্থাপন ও দাওয়াহ কার্যক্রম সম্প্রসারণ, যাতে কোরআনের আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। জনসেবামূলক হাসপাতাল নির্মাণ, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। সমাজ কল্যাণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ এবং মানব সেবা কার্যক্রমের বিস্তার, যাতে মানুষের জীবন আরও সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়। এই ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দৃঢ় সংকল্পের প্রতিফলন। আপনার সহযোগিতা, দোয়া এবং অংশগ্রহণ আমাদের শক্তি। তাফসিরুল কুরআন ফাউন্ডেশন বিশ্বাস করে, সঠিক জ্ঞান ছড়িয়ে দেয়া মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে মানবিক ও ধর্মীয় সংস্কৃতি বিস্তার করা। আসুন একসাথে হয়ে তাফসিরুল কুরআন ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করে তুলি, মানবতার কল্যাণ এবং ইসলামের দাওয়াহকে আরও বিস্তৃত করি। আমাদের প্রতিটি কাজের পেছনে একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণ। আমরা চাই এমন একটি সমাজ যেখানে মানুষ আল্লাহ ভীতিতে জীবনযাপন করবে, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখাবে এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রতিষ্ঠা করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনার দোয়া, আপনার সহযোগিতা, এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। চলুন দাওয়াহ ও মানব সেবার এই মহৎ যাত্রায় আমরা সবাই একসাথে হই। তাফসিরুল কোরআন ফাউন্ডেশন, তাওহীদের সাথে মানবতার পথে।